হ্যালো বন্ধুরা, আজ আমরা যাচ্ছি ঐতিহাসিক নিদর্শন ও স্থাপত্যকলার এক অনন্য কীর্তি বাগেরহাটের ষাট গম্বুজ মসজিদে। এখানে পৌঁছে আপনার প্রথম কাজ হবে টিকিট সংগ্রহ করা। প্রত্যেকটি টিকিটের মূল্য মাত্র 20 টাকা। ষাট গম্বুজের পাশে রয়েছে বাগেরহাটের ঐতিহাসিক জাদুঘর, কিন্তু দুঃখের বিষয় আজকে এই জাদুঘরটি বন্ধ রয়েছে। পঞ্চদশ শতাব্দীতে সুলতান নাসিরউদ্দিন মাহমুদ শাহের আমলে খান জাহান আলী সুন্দরবনের বালিয়েটি তথা বর্তমান বাগেরহাট অঞ্চলে খলিফাবাদ নামে এক সমৃদ্ধ মুসলিম রাজ্য গড়ে তোলেন। তিনি শুধু রাস্তাঘাট বা দিঘি খনন করেননি, এই জনপদের মানুষের ইবাদত ও প্রশাসনিক কাজের সুবিধার্থে নির্মাণ করেন এই ঐতিহাসিক মসজিদটি। এবার আসা যাক সব থেকে ইন্টারেস্টিং তথ্য। নাম ষাট গম্বুজ মসজিদ হলেও মূলত এখানে গম্বুজ কয়টি শুনিয়ে রাখি। এই মসজিদে মোট গম্বুজের সংখ্যা ৭৭টি, আর চার কোণায় থাকা 4টি মিনার সহ হিসাব করলে এর মোট গম্বুজ দাঁড়ায় ৮১টিতে। এই মসজিদের স্থাপত্য শৈলীতে তুগলকি ও জৌনপরী নির্মাণ রীতির এক অপূর্ব মিশ্রণ দেখতে পাওয়া যায়। মসজিদের দেয়ালগুলো প্রায় ৮.৫ ফুট চওড়া, যা তৎকালীন সময়ে প্রচণ্ড গরম ও প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করতে দারুণ কাজ করত। ইতিহাসবিদদের মতে মসজিদের ভিতর উত্তর থেকে দক্ষিণে ৬টি সারিতে মোট ৬০টি পাথর ও ইটের তৈরি স্তম্ভ বা পিলার রয়েছে। এই ৬০টি খাম্বা বা স্তম্ভের উপর ছাদ তৈরি করা হয়েছিল বলেই একে এক সময় ৬০ খাম্বা বা লোকমুখে বলতে বলতে ৬০ গম্বুজ বলা শুরু করা হয়। আবার অনেকের মতে সাংস্কৃতিক শব্দ সাত ও ফরাসি ছাদ মিলে ৬০ গম্বুজ থেকে এই মিনারের উৎপত্তি। অনেকের মতেই সে সময় এটি কেবল ৫ ওয়াক্ত নামাজের জন্যই নয়, বরং তৎকালীন সমাজ ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য একটি দরবার হল বা সভাকক্ষ হিসেবে ব্যবহৃত হতো। পরবর্তীতে ১৯৮৫ সালে ইউনেস্কোর এই মসজিদটিকে বিশ্ব ঐতিহাসিক স্থান বা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এর মর্যাদা দেয়। বন্ধুরা, দেশের নানা প্রান্ত থেকে প্রতিদিন শত শত দেশি বিদেশি পর্যটক আসেন এই প্রাচীন কীর্তি চক্ষুষু করতে। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আর এমন সব ঐতিহাসিক ও সুন্দর জায়গার ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।